বাঙালিদের মধ্যে দার্জিলিং নিয়ে একটা আলাদাই ইমোশন কাজ করে। কথা প্রসঙ্গেই 2 নাইট 3 ডেজ মানেই দার্জিলিং ভ্রমণ। শীত, গ্রীষ্ম বা বর্ষাই হোক, অল টাইম ফেভারিট দার্জিলিং ট্রিপ। তাই আজকের আমাদের এই ভিডিওটা দার্জিলিং নিয়েই। অনেকদিন পরে আমরা দার্জিলিং ট্যুরে বেরিয়েছি। সিকিম, গ্যাংটক অনেকবার ঘুরেছি, কিন্তু দার্জিলিং প্রপারলি A to Z ঘোরা হয়নি। তো এই ভিডিওতে আপনাদের দার্জিলিংয়ের টপ 7 পয়েন্ট সেগুলো শেয়ার করব। আর 7টা ছাড়াও আরও দার্জিলিংয়ের ছোটোখাটো যতগুলো ভিউ পয়েন্ট রয়েছে এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। আরও একবার দার্জিলিংয়ের গল্প নিয়ে। টাইগার হিলে সানসেট, তার সঙ্গে 10টা সাইড সিন, যার মধ্যে থাকবে গুফা পাতাল, সীমানা ভিউ পয়েন্ট, মাঝিধুরার মতন অনেক নতুন ঘোরার জায়গা। টাইগার হিল থেকে সানরাইজ তো আমরা অনেক দেখেছি, টাইগার হিলের সানসেট কেমন লাগে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। দার্জিলিংয়ের 7 পয়েন্টের মধ্যে প্রথম যে পয়েন্ট সেটা মিরিক থেকেই শুরু করলাম। তো দার্জিলিংয়ের 7টা তো পয়েন্ট রয়েছে, তার সঙ্গে সঙ্গে কিন্তু অনেকগুলো ছোটোখাটো পয়েন্ট আমরা কভার করব। আর মিরিক ডেফিনেটলি দার্জিলিংয়ের ওয়ান অফ মোস্ট স্টার্টিং পয়েন্ট বলা যেতে পারে। তো দুটো রাস্তা রয়েছে, এক মিরিক দিয়ে আপনারা যেতে পারেন, নাহলে কার্শিয়াং দিয়ে যেতে পারেন। তো এবারটা ঠিক করলাম যে মিরিক হয়ে আমরা দার্জিলিংয়ে উঠবো। তো এখন কিন্তু মিরিকে বেশ ভালোই ভিড় রয়েছে, আর এই ব্রিজের ওপরে তো দারুণ ভিড়। তো আজকের যেহেতু দার্জিলিং পুরোটা কভার করতে হবে, তো এখানে বোটিং করব না। তো এর আগে কিন্তু ফার্স্ট যেটা আমাদের ভিজিট ছিল দার্জিলিংয়ে আসার পরে, সেটা কিন্তু মিরিকই ছিল। আর অনেকদিন পরে আবার মিরিকের সেই ঝিলের পাশে দারুণ সুন্দর লাগছে। সকাল সকাল ভালোই ভিড় রয়েছে, আর এখানে এসে কিন্তু ঠান্ডা বেশ ভালোই লাগছে। ঠান্ডা শিলিগুড়িতে ছিল না, কিন্তু মিরিক থেকেই ঠান্ডা শুরু হয়ে গেছে। তো এই ভিডিওতে আমরা চেষ্টা করব ম্যাক্সিমাম দার্জিলিংয়ের যতগুলো সাইট সিন আছে সবগুলো কভার করতে। তো গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি, আমাদের সঙ্গে নাহিদ ভাই রয়েছে যে ড্রাইভ করছে। তো নাহিদ ভাইয়ের নাম্বার দিয়ে দেবো, আপনারাও যদি দার্জিলিং ঘুরতে চান এনাকে কন্ট্যাক্ট করতে পারেন। তো চলুন গাড়িতে বসা যাক, আর পুরো দার্জিলিংয়ের যতগুলো ট্রিপ আছে কমপ্লিট করবো আজকে। আর প্রথম ভিউ পয়েন্ট কমপ্লিট করে আমরা এখন গুফা পাতালের দিকে যাচ্ছি। আর গুফা পাতাল যাওয়ার আগে এই যে পয়েন্টটা রয়েছে, এটা কিন্তু ছবিতে বেশ দারুণ ফেমাস। মানে যখন বর্ষাকালে না আকাশ একদম ক্লিয়ার থাকবে, এইখান থেকে যে ভিউটা, এই যে প্যানোরামিক ভিউ, এটা কিন্তু একটা লাখ টাকার ভিউ। যদিও এটা অফিসিয়ালি কোনো ভিউ পয়েন্ট নয়, তবে গাড়ি দাঁড় করিয়ে এখান থেকে এই ছবিটা অবশ্যই তুলবেন। জাস্ট মিরিক থেকে 3 কিলোমিটার লাগবে, আর আপনি পৌঁছে যাবেন এই টি গার্ডেনের আর পাইন ফরেস্টের অদ্ভুত একটা ভিউয়ের সামনে। তো এখান থেকে এই ভিউটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন, আর এখানে দাঁড়িয়ে ছবি তুলেছেন কিনা সেটা অবশ্যই জানাবেন। এর আগে অনেকবারই কিন্তু গোপালধারা ভিউ পয়েন্টে এসেছি, আর ভেতরে ঢুকতে পারিনি, ভেতরে ঢুকতে দেয় না, এখানে এন্ট্রি নেই। তো আজকের বেড়া ভেঙে এই টি গার্ডেনের ভেতরে ঢুকলাম। তো এখন টি গার্ডেন বেশ কিছুটা সবুজ লাগছে। এই সবুজটা 50%, মানে বর্ষাকালে 100% গ্রিন থাকে, এখন কিন্তু অনেকটাই ব্রাউনিশ একটা ফিল দিচ্ছে। বাট টিল এখানে এলে কিন্তু দারুণ সুন্দর লাগবে। এই রকম শেপের টি গার্ডেন দার্জিলিং এরিয়ায় কিন্তু খুব কম দেখা যায়। টেমি টি গার্ডেন যেটা রয়েছে সিকিমের, সেখানে কিন্তু এইরকম ধরনের টিলা আর তার উপরে কিন্তু টি গার্ডেন দেখতে পাবেন। কিন্তু দার্জিলিংয়ের এই রাউন্ড শেপের টি গার্ডেন কিন্তু এটাই একমাত্র। আর এখান থেকে সুন্দর একটা ভিউ পেয়ে যাবেন, দারুণ লাগছে এই গোপালধারা ভিউ পয়েন্ট। রাস্তার পাশেই গাড়ি পার্কিংয়ের জায়গা রয়েছে, তারপরে সুন্দর একটা টি গার্ডেন, আর পাহাড়ের শেপগুলো একদম রাউন্ড শেপে সুন্দর। এই জন্যই জায়গাটার নাম গোল পাহাড়। তো পাহাড়ের শেপগুলো দেখতে পাচ্ছেন রাউন্ড শেপে। তো এটা একদম মিরিক থেকে 4 থেকে 5 কিলোমিটারের ডিস্টেন্সে, আর সুন্দর পাইন গাছে ঘেরা পাহাড়, আর পাহাড়ের মধ্যে টি গার্ডেন, দারুণ সুন্দর লাগবে। আর এই টি গার্ডেনের পাশে বেশ কিছু চায়ের দোকানও রয়েছে, মানে চা কিনে নিয়ে যেতে পারবেন, মশলা কিনে নিয়ে যেতে পারবেন। এখানে বেশ ভালোই ভিড় হয়,
আর চাইলে এখান থেকে চাও খেতে পারবেন। আর এখান থেকে দারুণ সুন্দর একটা ভিউ আছে। গোলপাহাড় টি গার্ডেন ঘুরে এবারে লাঞ্চ করার পালা। সকাল সকাল বেরিয়েছিলাম, তো খিদে পেয়েছে, এখন ঘড়িতে প্রায় 2টো বেজে গেছে। তো ভাবলাম এরপরে লাঞ্চ কোথায় পাবো না পাবো, তো এখান থেকে লাঞ্চটা সেরে নিই। তো পাহাড়ে এলে একটু হালকা পাতলা খাওয়াই বেশি ভালো। তো রুটি অর্ডার করেছি, রুটির সঙ্গে ডাল রয়েছে, তার সঙ্গে মিক্স ভেজ রয়েছে। তো আজকে রাতে আমরা একটা দারুণ হোটেলে থাকতে চলেছি, সেই ভিডিওটা কিন্তু আলাদাভাবে শেয়ার করব। আজকের এই ভিডিওতে স্পেশালি দার্জিলিংয়ের 7 পয়েন্ট যেগুলো, সেগুলো কিন্তু আমরা শেয়ার করছি। তো লাঞ্চ করে নিই, এরপরে কিন্তু অনেকগুলো ভিউ পয়েন্ট বাকি রয়েছে, সেগুলো একের পর এক কভার করা যাবে। নেক্সট আসতে চলেছে গুপা পাতাল ভিউ পয়েন্ট, যেটা এখান থেকে একদমই কাছাকাছি। তো লাঞ্চ ছেড়ে নিই, তারপরে সোজা গুপা পাতাল ভিউ পয়েন্টে। আর গোপালধারা টি গার্ডেনের পরে আমাদের নেক্সট যে ডেস্টিনেশন নাম্বার 3, সেটা হচ্ছে গুফা পাতাল ভিউ পয়েন্ট। খুব রিসেন্টলি এই ভিউ পয়েন্টটা কিন্তু ফেমাস হয়েছে। শীতকালে দারুণ সুন্দর ফুল ফোটে, আর পাহাড়ের ওপরে দারুণ সুন্দর ভিউ পয়েন্টও রয়েছে। তো এই হলো গুফা পাতাল ভিউ পয়েন্ট, আমরা উপরের দিকে যাচ্ছি। আর এখানে দেখতে পাবেন ওয়েলকাম টু নেপাল লেখা রয়েছে, কারণ এই যে লেফট সাইডে এটা হলো দার্জিলিংয়ের রাস্তা, এদিকে বেঙ্গল, আর এই পোর্শনটা কিন্তু পুরোটাই নেপালের মধ্যে পড়ে। এই গুপা পাতাল ভিউ পয়েন্ট এলে কিন্তু নেপালও ঘোরা হয়ে যাবে। তো পিছনে দেখতেই পাচ্ছেন আই লাভ নেপাল রয়েছে। তো এই একটা দারুণ সুন্দর ভিউ পয়েন্ট। আর সবথেকে ইন্টারেস্টিং হচ্ছে এই পার্কে, সেটা হচ্ছে এখানকার ফ্লাওয়ার গার্ডেন। দারুণ সুন্দর ফুল ফুটে থাকে, তবে এখন অতটা ফুল দেখতে পাচ্ছি না। যখন আমরা বর্ষাকালে এসেছিলাম কিন্তু দারুণ সুন্দর ফুল ছিল। মানে ঠিক বর্ষার পরে পরেই যদি আসতে পারেন, বা বর্ষার ঠিক আগেই হালকা একটা বৃষ্টি হবে, তারপর এই বাগানগুলো কিন্তু পুরো ফুলের গাছে ভর্তি হয়ে যায়। আকাশ হালকা মেঘলা মেঘলা, আর আমরা চলে এসেছি পশুপতিনাথ মন্দিরের কাছে। যদিও এই পশুপতিনাথ কাঠমান্ডুর পশুপতিনাথ নয়, তবে এটা হলো পশুপতিনাথ ফাটক, যেখান থেকে কিন্তু নেপাল বর্ডার যাওয়া যাবে। তো এখানে ভোটার আইডি কার্ড দেখিয়ে তারপর আলাদা গাড়ি ভাড়া করে তারপর নেপালের পশুপতিনাথ মার্কেটে যেতে হবে। 200 টাকা করে পার হেড নেয়, আর নিচে কিন্তু ভালো একটা সুন্দর মার্কেট আছে। তবে হাতে সময় থাকলে তবেই কিন্তু এই ভিউ পয়েন্টটা আপনারা কভার করতে পারবেন। ভিউ পয়েন্ট না বলে এটা মার্কেট বলা ভালো, পশুপতিনাথ মার্কেট, যেটা দার্জিলিং ঘুরতে এলে আপনারা ঘুরতে যেতে পারবেন। তো সকাল থেকে বেরিয়ে মিরিকের রাস্তা হয়ে আমরা 4টে মেন যে ভিউ পয়েন্ট সেটা কভার করেছি। তো এখনও প্রচুর সাইট সিন বাকি রয়েছে, প্রচুর ডেস্টিনেশন বাকি রয়েছে। দার্জিলিং কিন্তু এখন আমরা পৌঁছাইনি। তো দার্জিলিংয়ের আশেপাশে যে ভিউ পয়েন্টগুলো রয়েছে সেগুলো একের পর এক আপনার সঙ্গে শেয়ার করব। তার আগে আমরা জাস্ট পশুপতিনাথ ফাটক থেকে বেরিয়েছি। ইচ্ছা হচ্ছিল মার্কেটে গিয়ে কিছু কেনাকাটা করার, বাট এবারে গেলে আর সময় হবে না। আকাশ বেশ ভালোই মেঘলা করেছে, আর সন্ধ্যের আগেই আমাদেরকে দার্জিলিং পৌঁছাতে হবে। দার্জিলিংয়ে কিন্তু আমরা যে হোটেলে থাকতে চলেছি সেটা হচ্ছে পাইন রেজ হোটেল, একটা হন্টেড হোটেল। তো সেই ভিডিওটা আলাদা করে শেয়ার করব, অবশ্যই দেখবেন। আর আজকের কন্টিনিউ করতে থাকি দার্জিলিংয়ের মেন বেস্ট ভিউ পয়েন্টগুলো দেখতে থাকুন। এবার আমরা পৌঁছে গেছি দার্জিলিংয়ের মধ্যে, আর দার্জিলিংয়ের সবথেকে প্রথম নাম্বার 5 যে ভিউ পয়েন্ট সেটা হচ্ছে সীমানা ভিউ পয়েন্টে রয়েছি। আর এই যে ভিউ পয়েন্ট, এটা কিন্তু একটা স্পেশালিটি রয়েছে। আমি যেখানে দেখুন দাঁড়িয়ে রয়েছি, দুপাশে কিন্তু কবরস্থান, দুপাশে কবর রয়েছে, আর এর ওপরেই মার্কেট চলছে। তো এই জায়গাটা মানে সীমানা হচ্ছে দার্জিলিংয়ের সবথেকে কোল্ডেস্ট এরিয়ার মধ্যে একটা। সীমানা, জোরপোখরি, যত উপরে যাবেন এবার কিন্তু সবথেকে ঠান্ডা এখানেই পড়ে। আর এখান থেকে ভিউটা আপনাদেরকে দেখাবো। তো জায়গাটা খুব বেশি পরিষ্কার পরিচ্ছন্ন নয়, কবরস্থানের ওপরে ছোট্ট একটা মার্কেট, কিন্তু এখান থেকে ভিউটা দারুণ সুন্দর লাগে। আর স্লিপিং বুদ্ধাও দেখা যায়, আর নিচে রয়েছে পুরো নেপাল। এখান থেকে নেপালের বিউটিটা পুরো এনজয় করতে পারবেন। এই জন্যই এই জায়গার নাম সীমানা ভিউ পয়েন্ট। আর আবারও বলি, দার্জিলিংয়ে যদি বরফ পড়ার হয় তো সব থেকে আগে সীমানাতেই বরফ পড়বে, তারপরে কিন্তু দার্জিলিংয়ে বরফ পড়বে। এটাই হচ্ছে দার্জিলিংয়ের সব থেকে কোল্ডেস্ট জায়গা। তো দার্জিলিংয়ের এটা আমাদের 5 নম্বর ভিউ পয়েন্ট ছিল। এবারে আরও কিছু বিশেষ বিশেষ ভিউ পয়েন্ট আমরা আগে গিয়ে দেখব। আর ঠিক সন্ধ্যে নামার মুখে আমরা পৌঁছে গেছি মাঝিধুরাতে। এটা কিন্তু একটা অন্যতম ভিউ পয়েন্ট, যেটা খুব রিসেন্টলি ভাইরাল হয়েছে। ওইদিকে পাইন গাছের সুন্দর জঙ্গল, এখানে একটা খেলার মাঠ রয়েছে। এখন আকাশ কিন্তু দারুণ মেঘলা, তাও জায়গাটা সুন্দর লাগছে। নিচে চলছে ভয়ানক পিকনিক, প্রচুর লোক রয়েছে এখানে। আর এখানে একটা ওয়ার্নিং আছে, এখানে কিন্তু হিমালয়ান সালামান্ডার পাওয়া যায়। তো এর আগে আমরা সালামান্ডার লেক নিয়ে আলাদা একটা ভিডিও বানিয়েছিলাম, যেটা কিন্তু সিটংয়ের রাস্তায় মানে অহলদারা ভিউ পয়েন্টের আগে একটা লেকে সালামান্ডার পাওয়া যেত, সালামান্ডার লেক ছিল। এখানেও কিন্তু সালামান্ডার পাওয়া যায়, কারণ জায়গাটা অনেকটা নিচু, এখানে বর্ষার সময় কিন্তু ভালোই জল জমে। আর সত্যি এই মাঝিধুরা ভিউ পয়েন্টটা দারুণ সুন্দর। আমি একটু আন্ডার এস্টিমেট করছিলাম যে কতটা ভালো হবে। এখান থেকে সত্যি কাশ্মীরের ফিল দিচ্ছে। নিচে লম্বা একটা মাঠ, মাঠে কিন্তু ঘাস নেই, ঘাস থাকলে আরও সুন্দর লাগবে। আর চারদিকে পাইন গাছে ঘেরা।
আর এই হলো বাংলার মিনি পেহেলগাম। তো এখান থেকে ভিউটা দেখুন, সত্যি খুব সুন্দর। আমরা অনেকবারই প্ল্যান করেছিলাম যে এইখানে আসব, কিন্তু ফাইনালি এখানে আসার ঘোরার সুযোগ পেয়েছি। জায়গাটা কিন্তু সত্যি সুন্দর, না দেখলে বিশ্বাস করতে পারবেন না। মাঝিধুরার পরে আমাদের লিস্টে 7 নম্বর যে ভিউ পয়েন্ট সেটা হচ্ছে লেপচা জগৎ। তো আজকে যতগুলো ভিউ পয়েন্ট আপনাদেরকে দেখাচ্ছি, মিরিক টু দার্জিলিংয়ের রাস্তায় এই ভিউ পয়েন্টগুলো পড়বে। তবে ফেরার পথে যদি আপনার মিরিক হয়ে আসেন তাহলে এতগুলো ভিউ পয়েন্ট কিন্তু একদিনে কভার করা সম্ভব নয়। তো আমি আছি এখন লেপচা জগতে। ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট পাইন ট্রি এখানেই পাবেন। আর এই লেপচা জগৎ কিন্তু ভালোই ঠান্ডা একটা জায়গা, সারা বছর এখানে এরকম কুয়াশার মতন একটা ফিল থাকে। বর্ষার সময় তো আরও মিস্ট থাকে, দারুণ সুন্দর লাগে। তো সন্ধে সন্ধে হয়ে গেছে, সেই ফিলটা অবশ্যই এখানে রয়েছে। তো এখানে একটু সময় কাটাবো, তারপর লেপচা জগৎ থেকে আমরা সোজা যাব দার্জিলিংয়ে, যেখানে আমাদের রয়েছে আজকে রাতে পাইন রিজ হোটেলে নাইট স্টে। ফাইনালি দার্জিলিংয়ের অর্ধেক সাইট সিন কমপ্লিট হয়ে গেছে, আর বাকি অর্ধেক কালকে সকালে করব। আর আমরা আজকের যে হোটেলে রয়েছি সেটা হোটেল পাইন রিজ। এটা কিন্তু একটা ফেমাস হোটেল, এর স্টোরিটা আলাদা ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, আজকের রাতটা এখানে, আর পরের যে সাইট সিনগুলো কালকে সকালে আপনাদেরকে দেখাবো। রুমে ব্যাগপত্র রেখে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম, কারণ ফার্স্ট টাইম এই রাতের যে দার্জিলিংয়ের অ্যাম্বিয়েন্স সেটা দেখতে চলেছি। এর আগে গ্যাংটকে বহুবার থেকেছি, কিন্তু দার্জিলিং ম্যালের কাছে রাত কাটানো হয়নি, মানে এখানকার যে ইভিনিংটা সেটা এনজয় করা হয়নি। তো আজকের সেই জন্য দার্জিলিংয়ের ভিড় দেখতেই পাচ্ছেন, পিছনে দারুণ ভিড় হয়েছে, দারুণ ভিড়। ছুটির দিন, প্রচুর ট্যুরিস্ট, আর এখানে তো হবেই ট্যুরিস্ট, কারণ এটাই মেন এরিয়া যেখানে এত লোক একসাথে এসে ভিড় করে দাঁড়াতে পারবে। বাকি পাহাড়ে কিন্তু অলরেডি রাত হয়ে গেছে। তো চলুন ম্যালের এই রাতের অ্যাম্বিয়েন্সটা কীরকম, কী কী দোকান বসেছে, কী কী জিনিস কিনতে পারবেন সেগুলো আপনাদেরকে জানাই। আমাদের হোটেলটা ঠিক বাম দিকে, এখানেই হোটেল পাইন রিজ। আর এই জায়গাটা কিন্তু দারুণ সুন্দর লাগছে, প্রচুর মানুষ এখানে দাঁড়িয়ে। দোকানগুলো বেশ সুন্দরভাবে সাজানো, কিছু অ্যান্টিক কালেকশানও এখানে রয়েছে। আর একটা জিনিস দেখলাম, এখানে দেওয়ালে লেখা রয়েছে হরর হাউস। তো ডেফিনেটলি আমরা একটা হরর হাউসে থাকতে চলেছি হোটেল পাইন রিজে, কিন্তু এখানে হরর হাউসটা কি সেটা একটু জানার চেষ্টা করবো আগে গিয়ে। তো আমরা এখন দার্জিলিং ম্যালে ঘুরছি, আর এখানে খুব একটা ইন্টারেস্টিং দোকান আপনাদেরকে দেখাবো, শপ আপনাদেরকে দেখাবো। তো দেখুন, আর্ট ক্রাফটস। তো এখানে ইউনিক ইউনিক কতগুলো জিনিস আছে যেটা আমার দেখে দারুণ সুন্দর লাগলো। যদিও দোকানে বেশ ভালোই ভিড় আছে, তাও এর ফাঁকে কয়েকটা অ্যান্টিক জিনিস আপনাদেরকে দেখাবো যেটা এই দোকানে আপনারা পাবেন। সবথেকে প্রথমে দোকানের এন্ট্রান্সটা দেখুন, এখানে যে মূর্তিগুলো রয়েছে ডেফিনেটলি বেশ দারুণ ভয়ানক ভয়ানক মূর্তি রয়েছে, বিভিন্ন কালচারাল ফেস এখানে রয়েছে। আর এটা তো ওয়ান অফ দ্য ডেঞ্জারাস ফেস এখানে দেখুন। তো এইটার সামনে দিয়ে আপনাদেরকে এন্ট্রি করতে হবে। আর এইখানে যে অ্যান্টিক কালেকশানগুলো আপনাদেরকে দেখাই, তো সব থেকে প্রথমে যেটা চোখে পড়লো, দিস ইজ দ্য শোড। হাড়ের গ্রিপ রয়েছে, তার সঙ্গে সঙ্গে এমন একটা শোড রয়েছে। এখানে নেপালি খুরকি রয়েছে অনেকগুলো, অনেক ডিজাইনের, সুন্দর সুন্দর দেখতে। তো দেখে নিন ভালো করে ক্লোজ থেকে, দারুণ সুন্দর কালেকশান রয়েছে। আর অ্যান্টিক যে ছোটো ছোটো মূর্তিগুলো রয়েছে না, সেগুলো বলে বা গুণে শেষ করা যাবে না, এত ছোট ছোট সুন্দর সুন্দর অ্যান্টিক মূর্তি রয়েছে। তো দেখুন, এটা কোন মেটালের বলা খুব মুশকিল, কিন্তু এর ডিজাইনগুলো ডেফিনেটলি এটা 1 বা 2 বছরের নয়, বহু বছরের পুরনো জিনিস কিন্তু আপনারা এখানে পাবেন। আর তার সঙ্গে সঙ্গে এখানে কিছু কাঠের মূর্তিও করা রয়েছে, পাথরের মূর্তিও করা রয়েছে। আর এখানে ডেফিনেটলি ড্র্যাকুলার টাইপের মুখোশও এখানে পেয়ে যাবেন। আর এখানে আলাদিনের চিরাগও কিন্তু আমি পেয়েছি দেখতে। তো দোকানটা দেখুন, আর এখানেই শেষ নয়, এখানে প্রচুর কিন্তু এরকম অ্যান্টিক কালেকশন রয়েছে। এখানে মুখোশগুলো দেখুন, দেখলে সত্যিই রাতে ভয় লেগে যাবে, এরকম মুখোশ রয়েছে। কিছু ইউনিক এখানে জিনিসপত্র রয়েছে যেগুলো মানে ডিসক্রাইব করা খুবই মুশকিল। আর তার সঙ্গে সঙ্গে এখানে শাঁখের যে কালেকশন রয়েছে, শাঁখের কালেকশানগুলো দেখুন, একটা অদ্ভুত ধরনের শাঁখের কালেকশন আপনারা এখানে পাবেন, দারুণ সুন্দর। আর বেশ পুরনো শাঁখের কালেকশন রয়েছে এখানে। আর দার্জিলিংয়ের এই মেলে কিন্তু গ্যাংটকের থেকেও বেশি ভিড়। গ্যাংটকে লাস্ট উইকই আমি গেছিলাম, গ্যাংটকে এতটা ভিড় পাইনি যতটা দার্জিলিংয়ে ভিড় হয়েছে। তো এই জন্যই হয়তো দার্জিলিংয়ের সব হোটেল আপাতত বুকিং নিতে খুব অসুবিধা হচ্ছিলো, হোটেল বুক করতে খুব অসুবিধা হচ্ছিলো। আমরা 2 দিন ধরে ট্রাই করে কিন্তু তারপর পাইন রিজে বুকিং পেয়েছি। তো যাই হোক, আরেকটু এই দার্জিলিং মেলে ঘুরবো। আর পুরোটা দেখুন, রাস্তা যতদূর দেখা যাচ্ছে পুরোটা কিন্তু ব্যাপক ভিড় হয়েছে, এতটাও ভিড় হবে এক্সপেক্ট করিনি। আজকে ছুটির শেষ দিন, ছুটির শেষ দিনেও কিন্তু দারুণ ভিড়।
তো দার্জিলিং মেলে ঘুরতে এসে মোমোর নেশা কিন্তু ছাড়তে পারিনি। তো ভাবলাম প্রপার দার্জিলিংয়ে এক্স্যাক্ট কীরকম মোমো হয় সেটা টেস্ট করা যাক। তো আমরা ঠিক মেলের পাশেই একটা ছোট্ট রেস্টুরেন্টের ওপরে বসে রয়েছি আর এখানে মোমো খাচ্ছি। তো অনেক মুশকিলে এখানে ভেজ মোমো পাওয়া যায়, তবে চিকেন মোমোটা কিন্তু সব জায়গায় অ্যাভেলেবেল। তো এখান থেকে মোমো খাওয়া শেষ করব, তারপরে মেলের বেশ কিছু জায়গা আপনাদেরকে ঘুরে দেখাবো। আর মেলে ঘুরতে ঘুরতে আমরা একটা দোকানে রয়েছি, এখানে কিন্তু অনেক সস্তায় শীতের জামা কাপড় পাওয়া যাচ্ছে। তো এগুলো আমরা শিলিগুড়িতেও দেখি, কিন্তু অ্যান্টিক কয়েকটা জিনিস আমাদের পছন্দ হলো, সেগুলো আপনাদেরকে দেখাই। তো দেখুন এই মাফলারটা পছন্দ হলো, এটা 200 টাকার। আর এর সঙ্গে আরেকটা আমরা মাফলার নিচ্ছি, এটা হলো 100 টাকা করে। তো সস্তায় পুষ্টিকর, কোয়ালিটি কিন্তু 100 টাকা বলে যে খারাপ হবে সেরকম কিন্তু নয়, ভালো কোয়ালিটি রয়েছে। আর এইখানে আরেকটা সাদা চাদর পছন্দ হলো, একদম পিওর হোয়াইট। আর এটার দাম শুনলে অবশ্যই অবাক হবেন, অনলি 200 রুপিসে। তো দেখুন 200 টাকায় কিন্তু বেশ দারুণ কোয়ালিটি লাগলো। তো এর আগে কোনোবারে যখন গ্যাংটকে গেছি ওখান থেকেও কিছু শপিং করিনি, কিন্তু দার্জিলিংয়ে এসে এই ছোট্ট শপিংটা মনে হলো করা অবশ্যই দরকার। এগুলো কিনবো, কেনার পরে আমাদের হোটেলে ব্যাক করব। ম্যাল মার্কেট পুরোটা ঘোরা হয়ে গেছে। হোটেলে ঢোকার আগে ভাবলাম গ্র্যানিজের আগে একটা ছবি তুলবো। এখানে রাত কিন্তু এখন প্রায় 9টা বেজে গেছে, তাও এত ভিড়, ছবি তোলার স্কোপই পাচ্ছি না। তো দেখুন হোপ কিন্তু এখন বন্ধ হয়ে গেছে, তাও লাইন দিয়ে লোকে ছবি তুলছে। তো যাই হোক, এখান থেকে আমরা হোটেলে ঢুকবো। এবারে রাতের পাইন রিচ কেমন লাগে সেটা আপনাদেরকে জানাবো। আর এবারে ঘুরতে ঘুরতে হোটেলের দিকে ফিরছি, আর তার আগেই চোখ পড়লো আমার নামে একটা কিন্তু চায়ের দোকান রয়েছে, ময়ূক টি। তো এখানে দোকানটা কিন্তু বেশ ভালোই বড়, আর ঠিক এর পাশেই কিন্তু পাইন রিচ হোটেল। আর কালকে সকালে এর পরের পার্টে বলবো আপনাদের দার্জিলিংয়ের আরও বেশ কয়েকটা সাইট। আর সকাল সকাল হোটেল থেকে চেক আউট করে নেক্সট যে সাইট সিনগুলো আছে সেগুলো ঘুরতে বেরিয়েছি। আর তার আগে সাইট সিনের মধ্যে প্রথম যেখান থেকে শুরু করলাম সেটা হলো অবভিয়াসলি হোপ গ্র্যানারিজ থেকে। তো কালকে রাতে যখন এসেছিলাম তখনও ভিড় ছিল, আর আজকে এত সকালে এখনও কিন্তু ভালোই ভিড় হয়েছে। তো এখানে ব্রেকফাস্ট করব, ফার্স্ট টাইম। অনেক এই পিকচারটা দেখেছি এর আগে, প্রচুর মানুষ যারা দার্জিলিং ঘুরতে আসেন এখানে ছবি তোলেন। ফার্স্ট টাইম আমরা এখানে ছবি তুলবো, তারপরে গ্ল্যানারিজে ব্রেকফাস্ট করে তারপরে সাইট সিনের জন্য রওনা দেবো। তো এখানে খাবার দাবার কেমন, চলুন ভেতর গিয়ে দেখে আসি। আর দার্জিলিংয়ের মেলে রয়েছে, হোপে যাবো না, গ্ল্যানারিজে ব্রেকফাস্ট করবো না, সেটা কখনো হয়? বাকি সাইট সিনগুলো তো অবশ্যই আপনাদেরকে বলবো, তার আগে এখানে এসে ব্রেকফাস্ট করে নেওয়া যাক। আর এই জন্যই হয়তো এটা এতই ফেমাস। আর এখান থেকে দারুণ সুন্দরভাবে বসে বাইরের সিনারি এনজয় করতে করতে ব্রেকফাস্ট করা যাবে, দ্যাট ইজ দ্য বিউটি। তো দেখুন এখানে প্রচুর লোক টেরিসের ওপরে বসে ব্রেকফাস্ট করছে। তো রাতের গ্ল্যানারিজের ভিউটা কিন্তু আলাদা, দিনের বেলা আরও সুন্দর লাগছে। তো আমাদের এই টেবিলে 4 জন আমরা বসেছি, আর এখান থেকে ব্রেকফাস্ট করে তারপরে আমরা সাইট সিনে বেরোবো। তো এসে গেছে আমাদের ব্রেকফাস্ট। এখানে কিন্তু আমরা কম্বো প্যাক অর্ডার করেছিলাম। তো দেখুন সসেজ আছে, এখানে অমলেট রয়েছে, ব্রেড রয়েছে, রাজমা রয়েছে, অনেক কিছু, মাশরুম রয়েছে। এখানে পুরো ফুল প্যাক খাবার কিন্তু এখানে রয়েছে। এটা দারুণ লাগলো দেখে। তো চলে এসেছে আমাদের ব্রেকফাস্ট। 2টো কম্বো প্যাক অর্ডার করেছিলাম, দেখতে বেশ দারুণ সুন্দর লাগছে। ফার্স্ট টাইম দার্জিলিং ঘুরতে এসে এই হোপ গ্রিনারিজে খাবার এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এরপরে কিন্তু আর 7 থেকে 8টা সাইট সিন দার্জিলিংয়ের একের পর এক শেয়ার করতে থাকবো। তো চলুন ব্রেকফাস্ট শুরু করা যাক, তারপরে আমরা এখান থেকে বাকি সাইট সিনের জন্য বেরোবো। আর
আর এবারে আমরা পৌঁছে গেছি দার্জিলিংয়ের 8 নম্বর সাইট সিনের কাছে, আর আমরা রয়েছি দার্জিলিংয়ের রোপওয়ের কাছে। তো এখানে 2 ঘন্টা লাইনে দাঁড়াতে হবে রোপওয়ে চড়ার জন্য। তো জাস্ট টিকিট কেটেছি, এখন ঘড়িতে প্রায় 12টার কাছাকাছি বাজে, কতক্ষণ লাগবে জানি না। আর পিছনে কিন্তু এখান থেকে রোপওয়েটা দারুণ সুন্দর লাগছে। আর তার আগে এখানে লাইনটা দেখাই, এত লম্বা লাইন, প্রায় 2 ঘন্টার ওপরে লাইনে দাঁড়ানোর পরে কিন্তু আমরা রোপওয়ে চড়ার সুযোগ পাবো। তো এখানে লাইনটা ঘুরে 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 দুবার করে ইউটার্ন মেরে তারপরে এখান থেকে চড়া হচ্ছে। ঘড়িতে এখন এক্স্যাক্টলি 1টা বাজে, প্রায় 1 ঘন্টা দাঁড়িয়ে রয়েছে এই লাইনটা দেখুন, এখান থেকে পুরো দুবার করে ঘুরে তারপরে আসতে হচ্ছে। আর আমরা এখন নাম্বার 4th পজিশনে দাঁড়িয়ে রয়েছি, মানে এর পরে যে রোপওয়েটা আসবে সেটা আমরা চড়বো। তো এতক্ষণে অনেকগুলো সাইট সিন করা হয়ে যেত, যাই হোক এটা কিন্তু ইউনিক একটা জার্নি, যেটা দার্জিলিং এলে অবশ্যই ট্রাই করতে হবে। এর জন্য সময় লাগুক, কিন্তু রোপওয়েটা অবশ্যই চলবে। আর বহু প্রতীক্ষার পর ফাইনালি আমরা রোপওয়ের মধ্যে চড়ছি। বসো 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 বসো। তো আমরা বসে পড়েছি রোপওয়েতে, প্রায় 1 ঘন্টা লাগলো লাইনে দাঁড়িয়ে, তারপরে রোপওয়ে বসে পড়েছি। তো এই রোপওয়েটা কিন্তু আমরা আগের বছর ট্রাই করেছিলাম 1 মেতে, তখন বন্ধ ছিল। তো আজকের 1 বছর পরে ভাগ্যক্রমে এটা চড়তে পারছি। যাই হোক, দেখা যায় এখান থেকে ভিউ কত সুন্দর লাগে। আর যদি আকাশ মেঘলা, দেখাচ্ছি আমাদেরকে, তাও দেখা যাক কতটা ভিউ দেখতে পাই এখান থেকে। ও রোপওয়ে চড়ার এক্সপিরিয়েন্সটা কিন্তু একেবারেই আলাদা। তো যখন নিচে নামলাম, নিচে নেমে আবার এখানে ওয়েট করতে হবে, তারপর আবার যেতে হবে। অনেকটা লম্বা, অনেকটা লং রোপওয়ে ছিল, মাঝখানে তো বোরই লাগছিল, ভাই যাচ্ছি তো যাচ্ছি। তো একটু ছোট, মানে শর্ট ডিস্টেন্স হলে বেশি ভালো হতো। আবার সময় যাবে এখানে লাইনে দাঁড়াতে, এখান থেকে আরও 10-15 মিনিট লাইনে দাঁড়ানোর পরে তারপরে ফেরার যে রোপওয়ে সেটা ধরতে পারবো, এটা জানা ছিল না। যাই হোক, এখানে কিন্তু বেশ টাইম টেকিং রোপওয়ে চড়াটা। আর শুরুতে ভালো লাগছিল, তারপরে একটু বোর লাগছিল রোপওয়েতে বসে। নামাটা যতটা ইন্টারেস্টিং, উঠতে গেলে কতটা ভালো লাগে সেটা এবার দেখা যাক। প্রায় আধা ঘন্টা ব্রেকের পরে আবার এখান থেকে রোপওয়েতে চাপছি। তো এই টাইমটা কিন্তু অনেকটাই বোরিং ছিল, কারণ চুপচাপ বসে থাকতে হয়েছে, তারপর আবার রোপওয়ে চড়ে ব্যাক করতে হচ্ছে। প্রথম ভালো লাগছিল, তারপরে জার্নিটা কিন্তু একটু বোরিং। অনেক কষ্টে আমরা রোপওয়ের এই বোরিং জার্নিটা কমপ্লিট করলাম, প্রায় 2.5 ঘন্টা সময় লাগলো। আর ঠিক মাথার ওপর দিয়ে রোপওয়েগুলো যাচ্ছে, আর একটা ছোট্ট মার্কেটের মধ্যে দিয়ে এবারে আমাদের 9 নম্বর সাইট সিন সেটা করতে যাব। তো চলুন দেখে আসি 9 নম্বরে কোন লোকেশনটা আসে। আর দার্জিলিংয়ের 9 নম্বর সাইট সিন হলো অবভিয়াসলি জু। এই জুতে কিন্তু বাঘও দেখা যায়, রেড প্যান্ডা দেখা যায়, আর এর এরিয়াটা বেশ দারুণ বড়। আমরা রোপওয়েতে প্রায় 2.5 ঘন্টা সময় দিয়েছি, আর জুতেও কিন্তু প্রায় 1.5 থেকে 2 ঘন্টা সময় দিতে হবে, কারণ জুটা বিশাল বড়, এর ভিতরে মিউজিয়ামও রয়েছে। অনেকটাই সময় কেটে যাবে কিন্তু এই দার্জিলিংয়ের জুতে। তো ছোট্ট করে আজকের আমরা দার্জিলিংয়ের জু ঘুরবো, আর তারপর আরও অনেকগুলো সাইট সিন করতে হবে। আর গেটের শুরুতেই 2টো ভালু দেখতে পেলাম আমরা। এই ভালুগুলো সবসময় দেখা দেয় না, আজকের বাইরে বাইরে ঘুরছে, বেশ মজা করছে। আর এই জুটাও কিন্তু বেশ দারুণ সাজানো গোছানো, প্রচুর পশু পাখিও দেখতে পাবেন। তো এখান থেকে শুরু, আর আমরা আস্তে আস্তে উপরে যাব, উপরে বাঘ রয়েছে, আর এইখানে রয়েছে সাম্বার ডিয়ার,
আর একদম হাতের কাছেই বসে রয়েছে। আর দার্জিলিং ট্রিপের আমাদের 10 নম্বর ডেস্টিনেশন হলো টাইগার হিল। যদিও সবাই আর্লি মর্নিংয়ে টাইগার হিল আসে সানরাইজ দেখার জন্য, আমরা কিন্তু সানসেট দেখার জন্য এসেছি। পুরো দার্জিলিং ঘুরতে ঘুরতে এখন প্রায় 4:15 বাজে। তো আমরা লাস্ট যে গেট পাস মানে লাস্ট যে এন্ট্রি টিকিট সেটা কেটে টাইগার হিল দেখতে এসেছি। এখানে একটা দারুণ মজার জিনিস হচ্ছে, আপনারা যদি একদম ভোর 4টের সময় কষ্ট করে উঠে গাড়িতে করে এত দূর পৌঁছালেন, আর তারপরেও কিন্তু এরকম মেঘে ঢাকা একটা আকাশ দেখতে পারেন, যেটা দেখে ডেফিনেটলি আপনাদের দারুণ আফসোস হবে। তো সকালেও কিন্তু ভালোই মেঘ ছিল, সকালে এলেও এই রকম ভিউ দেখতে পেতাম, আর সানসেটের সময় এসেও কিন্তু কোনো ভিউ নেই, পুরোটাই মেঘে ঢাকা। তো কমেন্টস অবশ্যই করবেন যদি আপনাদের এরকম এক্সপিরিয়েন্স থাকে যে টাইগার হিলে এসে আলটিমেটলি কোনো ভিউ দেখতে পাননি। আর এখানে অবশ্যই বেশ কিছুটা সময় কাটাবো, আর এখান থেকে যদি কিছু ভিউ দেখতে পাই সেটাও আপনাদেরকে দেখাবো। আজকে আমাদের দার্জিলিং ভিজিটের লাস্ট পয়েন্ট হলো টাইগার হিল। তো সকালে সানরাইজ দেখতে পারিনি, সানসেট দেখার জন্য আমরা টাইগার হিলে চলে এসেছি। এতক্ষণ কিন্তু পুরো মেঘে ঢাকা ছিল, সূর্যও দেখা যাচ্ছিল না, কিন্তু এখন হালকা হালকা সূর্য দেখা যাচ্ছে। যেমন সূর্যের আলোটা পড়ছে, কাঞ্চনজঙ্ঘার হালকা একটা রেখা দেখতে পাচ্ছি আমরা। তো আজকের এই পর্যন্ত দার্জিলিং ট্রিপ কমপ্লিট করলাম। এই ট্রিপে 10টা সাইট সিন আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। হ্যাঁ, এর সঙ্গে বাকি রইল বাতাসিয়া লুপ, বাকি রইল জোরপোখরি, সোনাডার বেশ কিছু মনেস্ট্রিও বাকি রইল, সেগুলো পরের ভিডিওতে আপনার সঙ্গে অবশ্যই শেয়ার করবো। এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। নেক্সট ভিডিওতে আসতে চলেছে পাইন রিচ হোটেলে থাকার একটা অন্যরকম অভিজ্ঞতা। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, দেখতে লাইক করুন।